ছবিতে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আজকে আমি হচ্ছে ব্রেইন ভুনা করব। তো এগুলো হচ্ছে খাসির ব্রেইন। আমি বাজার থেকে 3টা খাসির মাথা কিনে এনেছিলাম, সেখান থেকে এই ব্রেইনগুলো বের করা হয়েছে। তো আমি কিভাবে খাসির ব্রেইন রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। খাসির ব্রেইন রান্না করার সময় মানে ভুনা করার সময় আজকে আমি কোনো বাটা মশলা দিব না, মানে গরম মশলা যেটা সেটা বাটা দিব না। আমি হচ্ছে আজকে এটা আস্ত দিব। এজন্য হচ্ছে একটু তেজপাতা, দারচিনি আর এলাচ নিয়ে নিয়েছি। তো আসলে এবার রান্না করা যাক। প্রথমে হচ্ছে চুলাতে আমি একটা কড়াই দিয়ে দিলাম এবং এখানে হচ্ছে কড়াইটা গরম হওয়ার পরে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। এরপরে এখানে হচ্ছে আস্ত দারচিনি, এলাচ আর তেজপাতা ছেড়ে দিব। তো এই 3টা হচ্ছে তেলের ভিতরে একটু ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল ছড়াতে থাকবে। আর তখনই হচ্ছে এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিব, যে পেঁয়াজগুলো কেটে রেখেছি সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। এরপরে এই পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে এতে হচ্ছে বাকি মশলা দিব। তবে এই পেঁয়াজ যেহেতু নতুন পেঁয়াজ, এই জন্য ভাজার সময় কিন্তু একদম লাল হবে না, মানে বেশি লাল করতে গেলে এগুলো পুড়ে যাবে। আমি এখানে আসলে হচ্ছে ব্রেইনে কাঁচামরিচই দিব। কাঁচামরিচ এখনই দিয়ে দিলাম যাতে করে কাঁচামরিচের গন্ধটা চলে যায়। এখনই যদি দেই তাহলে কাঁচামরিচের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা তেলের সাথে ভাজতে ভাজতে চলে যাবে। তো এরপরে আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব, মানে দিলাম আর কি। এরপরে হচ্ছে পর্যাপ্ত পরিমাণ রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম। আদা রসুন দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে এরপরে আমি দেবো হচ্ছে আধা চামচ হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো, শুধুমাত্র রং হওয়ার জন্য। যেহেতু কাঁচামরিচের ঝাল দিয়েছি আমি, তাহলে শুকনো মরিচ একটুখানি দিব। এরপরে হলুদ এবং হচ্ছে আমি যে মশলা করে রাখি সেই মশলাটা দিব। মশলার ভিতরে হচ্ছে জিরা, ধনিয়া, তারপরে রাঁধুনি, তারপরে মৌরি, তেজপাতা, এগুলো সব একসাথে মিক্সড করে বাটা থাকে, সেটা দিয়ে দিব। দেওয়ার পরে একটু হচ্ছে আমি এগুলো কষাতে থাকবো। তো পুরো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে যখন তেল উঠে আসবে এরপরে আমি হচ্ছে এখানে ব্রেনগুলো এক এক করে দিয়ে দিব। ব্রেনগুলো আমি ধুয়ে একদম উপরে যে পর্দা থাকে সেগুলো সব ছাড়িয়ে রেখেছিলাম। অল্প একটু আধা কাপ পানি দিয়ে দিব যাতে করে ব্রেনটা সিদ্ধ হয়ে ওঠে। এর বেশি পানি কিন্তু এখানে আর দিতে হবে না। এরপরে কিছুক্ষণ পরপরই হচ্ছে আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিতে থাকবো। আর এই যে ব্রেন যেহেতু আমি আস্ত দিয়েছি, তো এই ব্রেনগুলো হচ্ছে চামচ দিয়ে কিংবা হচ্ছে আপনি যেটা দিয়ে নাড়ানাড়ি করছেন সেটা দিয়েই হচ্ছে নেড়ে নেড়ে গলিয়ে দিতে হবে। সমস্ত মশলার সাথে ব্রেন যখন মিক্সড হয়ে যাবে এরপরে যে কাজটা থাকবে সেটা হচ্ছে কিছুক্ষণ পরপরই হচ্ছে আপনাকে এটা নাড়তে হবে, কড়াইয়ের তলাতে যাতে লেগে না যায় এজন্য। আর এর ফাঁকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে মশলাগুলো দিয়েছিলেন আস্ত, সেই মশলাগুলো চাইলে তুলে ফেলতে পারেন। অনেকেই তুলে না, তবে আমার কাছে যেটা মনে হয় যে গন্ধ যতটুকু ছড়ানো রান্নার সময়ই সে যথেষ্ট ছড়াই দেয়, এর বাড়তি সময় আর রাখার দরকার নেই। মানে তরকারি যতক্ষণ খাবো ততক্ষণ মশলা থাকতে হবে বিষয়টা এমন না। আর বিশেষ করে এলাচ যদি দাঁতের নিচে পড়ে খাওয়ার সময় সমস্ত খাওয়াটাই কিন্তু হয়ে যায়, বলা যায় নষ্ট হয়ে যাওয়ার মতো, মুখের স্বাদ একদম চেঞ্জ হয়ে যায়। যাই হোক, সব মশলা আমি তুলে ফেলে দেওয়ার পরে আমি আস্তে আস্তে ভাজতে ভাজতে দেখেন এই যে ব্রেনের উপর দিয়ে কিন্তু তেল উঠে আসছে। তো আর একটু নাড়াচাড়া করে আমি হচ্ছে এটা এখন একটা পাত্রে বেড়ে নেব। এই তো হয়ে গেল ব্রেন ভুনা। নিজেরাও বাড়িতে করে খেয়ে দেখবেন আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন লাগছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।